আমি অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে। বর্তমান সাংবিধানিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা করলাম। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী ধর্ম নিরপেক্ষতা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, পাকিস্তান দরদীদের উত্থান, অতএব কট্টর ভারতীয় পন্থী নেতৃত্ব এদেশে প্রয়োজন। দেশ ও দেশের গণতন্ত্র এবং দেশের সাংবিধানিক ব্যবস্থাকে সমুন্নত রাখিবার জন্য আজ আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করলাম। প্রিয় দেশবাসী, প্রথমত এটি একটি অসাংবিধানিক সরকার। এই সরকারের বিধি ব্যবস্থার কথা দেশের সংবিধানের কোথাও উল্লেখ করা নাই। এই সরকারের একটি আপৎকালীন সরকার হিসাবে দেখানো হয়েছিল। 5ই আগস্টের যে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কারের। সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সরকার। এই সরকার একটি আপৎকালীন সরকারের কথা বলে পরবর্তীতে নিজেকে আজ প্রায় 1 বছর হতে চলল, নিজেদের মতো করে তারা এটাকে ব্যবহার করে আসছেন। জুলাই সনদ নামে যে সনদটি করা হয়েছে তাহা তাদের পেছনের দরজা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করার একটি অপকৌশল মাত্র। দেশের সংবিধানের তোয়াক্কা না করে নিজেদের যত্রতত্র কথা বলার এই অধিকারকে আইন হাতে তুলে নেওয়ার সামিল। আর্টিকেল 142 অব দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ, যেখানে সুস্পষ্ট উল্লেখ আছে পার্লামেন্ট নাই, 2/3 মেজরিটি ভোট কোথা থেকে আসবে? 2/3 মেজরিটি ভোট লাগবে পার্লামেন্ট থেকে আপনার এই বিলুপ্তির জন্য। এখানে আরো আছে, when a bill passed as aforesaid is presented to the president for his assent, সেটা কত দিনের হবে সেটাও সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এবং সেখানে যেখানে পার্লামেন্টই নাই সেখানে পারমিশনের কোনো প্রকার সুযোগ এই অবস্থায় নাই। এবং এইখানে যেহেতু দেশের প্রেসিডেন্টের কোনো প্রকার সাংবিধানিক অধিকার ছিল না, তাই চিফ অ্যাডভাইজারকে, দেশের বর্তমান চিফ অ্যাডভাইজারকে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন তা সম্পূর্ণ অবৈধ। এবং জরুরি অবস্থা ঘোষণার যে বিষয়টি ছিল সেই ক্ষেত্রে সেকশন 140 আর্টিকেল 141 কনস্টিটিউশন অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ বলেছে, যদি মহামান্য রাষ্ট্রপতি মনে করেন নিরাপত্তা, মানুষের জীবন, অর্থনীতি বা যে কোনো থ্রেট মনে হলে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিষয়, তাহলে 120 দিন পর্যন্ত কার্যকর হবে। তা অবশ্যই স্বাক্ষর হতে হবে প্রধানমন্ত্রী কর্তৃক। কিন্তু না জরুরি অবস্থা ঘোষণায় প্রধানমন্ত্রীর স্বাক্ষর ছিল, না প্রধানমন্ত্রীর পদত্যাগ ছিল। তাই অবশ্যই জাতি মনে করে এটি একটি অসাংবিধানিক সরকার। এবং অসাংবিধানিক সরকারই না, এই সরকার কোনো একটি বিশেষ দলের আদর্শের উপরে বিবেচনা করে বর্তমানে রাজনৈতিকভাবে দেশ চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এবং
এই ধরনের জুলাই সনদ অবশ্যই বাতিল বলিয়া গণ্য হইবে, কারণ অসাংবিধানিক সরকার কর্তৃক কৃত যে কোনো সনদ ঐক্যমত সেটা অসাংবিধানিক হিসাবেই এবং বেআইনি বলিয়া গণ্য হইবে। জুলাই জাতীয় সনদে নিবন্ধনকৃত রাজনৈতিক দলকে রেস্ট্রেন করে আটকিয়ে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না করায় জাতীয় ঐক্যমত কমিশনের জুলাই জাতীয় সনদ অবৈধ 2025। এমনকি এটি জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নী আইনের চোখে হবে না, কারণ দেশে থাকা আরেকটি রাজনৈতিক দল এনসিপি, যারা বর্তমান প্রধান উপদেষ্টাকে এখানে নিয়োগ দিয়েছিলেন, তারাও এইখানে সুস্পষ্টভাবে তারা স্বাক্ষর করেনি। এমতো অবস্থায় যদি অন্তত আমরা ধরে নিতে পারতাম আপৎকালীন সরকার দেশের জাতীয় ঐক্যমতের জন্য সত্যিকারের ঐক্যমত করেছেন, সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটি দেশের বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা খারাপ হতে পারে, কিন্তু তার মানে এই নয় এই দলটি সম্পূর্ণ দলটি খারাপ, সম্পূর্ণ দলের কর্মী সমর্থক খারাপ। অতএব এই ধরনের বেআইনি কার্যক্রম যা আমরা আগে ইতিপূর্বে দেখেছিলাম, 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের চেতনা ছিল, সেই একই চেতনা পুনরাবৃত্তি করছে বর্তমান অবৈধ সরকার। আমি এই সরকার এবং সরকারি ব্যবস্থাপনা এবং সকল কিছুকে অবৈধ বলে ঘোষণা করলাম। সেই সাথে আপনাদেরকে 16 নম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। কাইন্ডলি দেখবেন, সংবিধান সংশোধন করে নিম্নরূপ বিধান সংযুক্ত করা হইবে। তাহলে সংবিধান সংশোধন কে করবে? পার্লামেন্ট। এখন আপনি বর্তমান পার্লামেন্টই নেই। উইদাউট পার্লামেন্ট আপনি কিভাবে সংবিধান সংশোধন করবেন সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বক্তব্য নেই। এমতো অবস্থায় মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি কোনো বিশেষ রাজনৈতিক দলের প্ররোচনায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা উনি বিপথে পরিচালিত হচ্ছেন। আমি ওনার কাছে বিশেষভাবে অনুরোধ করব, এখনো মহামান্য প্রেসিডেন্ট বিদ্যমান, আপনি উনার সহিত পরামর্শক্রমে দেশ ও জাতির 5ই আগস্টের পরে যে প্রকৃত চেতনা, সেই চেতনাকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ আপনি উপহার দিবেন। এই আশা এবং প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করলাম। জি, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যকর অল টাইম, সব সময়, অল টাইম হেলদি লাইফ।